আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সব ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের 100 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 114 পৃষ্ঠার আমি 1 নম্বর অঙ্কটি করব। ঠিক আছে? তো এখানে যেটা বলা হয়েছে দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এই 0.01 নিয়ে গঠিত। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে নিচের সংখ্যাগুলো কতগুলো, অর্থাৎ কতগুলো 0.01 নিয়ে এই সংখ্যাগুলো গঠিত। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো আমরা দেখো এখানে আমরা যেগুলো লিখে রেখেছি, প্রত্যেকটা সমাধান কিন্তু আমরা লিখে রাখছি। আমাদের যেটা করতে হবে, আমরা প্রত্যেকটা সংখ্যাকে এই 0.01 দিয়ে ভাগ করব। ঠিক আছে? ভাগ করে আমরা যে ভাগফলটা পাবো সেটা কিন্তু আমরা এখানে বসায় দিব। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। প্রথম যে 1 নম্বর সংখ্যাটা দেখো, 0.23। ঠিক আছে? এটাকে আমরা ভাগ করব কি 0. এই যে সংখ্যাটি, হ্যাঁ, 0.01। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে আমরা দশমিক ছাড়া লিখি। তাহলে দশমিক ছাড়া যদি লিখি 0, 2, 3, বামের শূন্যের কোনো দাম নেই, হ্যাঁ? আর নিচে হচ্ছে 0, 0, 1, বামের শূন্যের কোনো দাম নাই। এখন কি করতে হবে? আমরা গুণ করব উপরে নিচে। আচ্ছা, এই দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0, এই দশমিকের জন্য উপরে একটা 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0। 100 100 কাটা, আর নিচের একের কোনো দাম নেই, তাহলে আমরা পেলাম উপরে 23। তাহলে আমরা পাচ্ছি 23। তাহলে 1 নম্বরে আমরা লিখব এখানে 23, ভাগফল পেয়েছি 23, আমরা লিখব 23। তাহলে আমাদের সমাধান দাঁড়ালো 0.23 সংখ্যাটি 23টি 0.01 নিয়ে গঠিত। ঠিক আছে? এখন আমরা চলো দ্বিতীয় 2 নম্বর যে সংখ্যাটা সেটা ভাগ করি। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4.23, এটাকে আমরা ভাগ করব 0.01। ঠিক আছে? তাহলে আমরা দশমিক ছাড়া লিখি 4, 2, 3, আর এখানে 0, 0, 1, বামের শূন্যের কোনো দাম নেই। ঠিক আছে? তাহলে উপরে নিচে গুণ করব। এখন দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0, দশমিকের জন্য 1, 2, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0। 100 100 কাটা, নিচের একের কোনো দাম নেই, পেলাম উপরে 423। তাহলে 2 নম্বর সমাধান হবে 423। ঠিক আছে? তাহলে এত সংখ্যাটি 423টি 0.01 নিয়ে গঠিত। এরপরে 3 নম্বর সমাধান করার জন্য 3 নম্বরটা আমরা ভাগ করব। 3 নম্বরের সংখ্যাটা হচ্ছে 8.07, আমরা 0.01 দিয়ে ভাগ করব। দশমিক ছাড়া সংখ্যাটা লিখব 807, আর নিচে 001, বামের শূন্য লেখার কোনো দরকার নাই, উপরে নিচে গুণ করো। 1, 2টা 0, 1, 2টা 0, কারণ দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0। 100 100 কাটা, তাহলে আমরা পেলাম 807। আর 3 নম্বর এখানে হবে 807। তাহলে সমাধান হলো 8.07 সংখ্যাটি 807টি 0.01 নিয়ে গঠিত। এরপরে 4 নম্বর সংখ্যাটা হচ্ছে 11.46, এটাকে ভাগ করব 0.01। দশমিক ছাড়া সংখ্যাটা আমরা লিখি আগে 11, 4, 6, আর নিচে হচ্ছে 001, বামে শূন্য লেখার দরকার নাই, উপরে নিচে গুণ করো 100 দিয়ে। 100 100 কাটা, তাহলে আমরা পাচ্ছি 1146। পরের অঙ্কটা হচ্ছে 11.4। ঠিক আছে? এটাকে ভাগ করব 0.01। দশমিকের পরে নিচে 2 ঘর, তাহলে এখানে আমাদের 2 ঘর বানাতে হবে। এখানে আছে 1 ঘর, আর 1 ঘর আমি 0 দিয়ে বানিয়ে দিলাম। ঠিক আছে? এখন দশমিক ছাড়া সংখ্যা হচ্ছে 1 1 4 0, আর নিচে 0 0 1, বামে শূন্য লেখার দরকার নাই, উপরে নিচে গুণ করো 100 দিয়ে। 100 কেন? দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0। ঠিক আছে? উপরে নিচে 100 কাটো, তাহলে
আমরা উপরে পাচ্ছি কত 11 40, তাহলে এখানে হবে 11 40।